হুম। তো হ্যালো গাইস, গুড মর্নিং বলে ভিডিওটি স্টার্ট করলাম আমরা। তো আজ আমরা যাব ভালকি মাচান। তো ভালকি মাচান নাম হয়েছে কেন? কারণ আগেকার রাজারা ওখান থেকে মাচা থেকে ভাল্লুক শিকার করতো, সেই পর থেকে এই জায়গাটার নাম হয়েছে ভালকি মাচান। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা ভোর 5টার সময় রওনা দিলাম আমরা সোনারপুর থেকে। তো এখন আমরা যাব, সকালে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, তারপর আবার স্টার্ট করলাম। তো রাস্তায় যেতে যেতে প্রথমেই অনেক জিনিস আপনাদের চোখে পড়বে, এই ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করছি। সকাল সকাল মা ফ্লাইওভারটা ধরে নিলাম, রাস্তা পুরো ফাঁকা। তো দেখতে পাচ্ছেন কলকাতার শহর ভোরবেলা। একদিনের ছুটিতে আপনারা ঘুরে আসতে পারেন এই জঙ্গলটা। সকাল সকাল বার হয়ে গেলাম কলকাতা থেকে ভালকি মাচানের উদ্দেশ্যে। তো সেখানে আমরা কি কি দেখব সবই থাকবে এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমরা এখন মা ফ্লাইওভার ধরে যাচ্ছি, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে তাই আপনাদের সব কিছুই দেখাবো এই ভিডিও। হুগলি সেতুর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই দিন কাজ চলার জন্য আমাদের আবার ঘুরে হাওড়া হয়ে যেতে হবে। তাই ছোটোখাটো একটা কলকাতার ট্যুরও হয়ে যাচ্ছে সকাল সকাল। তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি।
ভোর 5টার সময় আমরা বার হয়েছিলাম, তো খাওয়া দাওয়া কিছুই হয়নি, তাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো এই ছাতুটা নিয়েছিল 30 টাকা, পুরো এক প্যাকেট দিয়েছিল, খুবই কম দাম। এটা আছে ডানকুনির। আমরা এখন দিল্লি ন্যাশনাল হাইওয়ে ধরে আবার চলা শুরু করলাম। চারিদিকে সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা আর মুখে প্রকাশ করার কিছুই নেই। তো খুবই ভালো লাগছে, অনেকদিন পর আবার বার হলাম একদিন ছুটি কাটানোর জন্যে। তো আমরা এখন যাব সেই পূর্ব বর্ধমানে ভালকি মাচান। আমরা চারিদিকে দেখতে পাচ্ছেন এখানে ধানের মিল। আমরা অলরেডি বর্ধমানে প্রবেশ করে গেছি। তো গ্রামের ভেতরে রাস্তা দেখতেই পাচ্ছেন কতটা সৌন্দর্যপূর্ণ জায়গা। তো আরও ভালো লাগবে, আরও সামনের দিকে দেখলে আরও ভালো লাগবে ভিডিওটা। চারিদিকে জঙ্গল, তার মধ্যখানে একটা হোটেল আছে অর্ণ সুন্দরী, সেইখানে একটা রাত কাটাবো। কেমন অভিজ্ঞতা হয় সেটাই নেই আজকেরকার ভিডিও। তো এখন দেখতে পাচ্ছেন চারিদিকে আম বাগান, এখানে প্রচুর পরিমাণে বিঘা বিঘা আম বাগান পড়ে আছে, সেটা দেখতেই আমরা এখন ছুটে চলে আসলাম এখানে। তো এখানে সব আছে আম্রপালি, সীতাভোগ, চন্দ্রমল্লিকা, আরও নানান রকমের গাছ এখানে রয়েছে, সেগুলোই আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। আমরা চলে এসেছি এখন ভালকি গ্রামে। তো এখানে প্রচুর আম বাগান আছে, আম কিনছে এখানে 30 টাকা করে কিলো। তো দেখাচ্ছি আপনাদের কেমন লাগে। দাদাই আম পেরেছে, বাজারে যাবে এগুলো। ওনার সাথে সাথে আম পাততে যাচ্ছে বাগানে। পুরো চারিদিকে আম বাগান। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টান টান টান। চারিদিকে আম বাগান, প্রচুর আম হয়ে আছে। দুধারে জঙ্গল, মাঝখান থেকে চিড়ে চলে যাচ্ছে একটা গ্রামের কাঁচা রাস্তা। তো কেমন লাগছে এবং কেমন অভিজ্ঞতা হচ্ছে সেটা নিয়েই ভিডিওটা আবার আমি আগিয়ে নিয়ে চললাম। চারিদিকে দেখতে পাচ্ছি শুধু শাল বাগান। শাল বাগানের ভেতর থেকে আমরা যাচ্ছি অর্ণ সুন্দরী রিসোর্টের মাঝে। তো দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তা, কেউ কিছুই নেই, কোনো মানুষজন খুবই কম আছে, কেন গ্রামের রাস্তা, তার উপরে জঙ্গল, লোকজন তো কম থাকবেই। এটার অভিজ্ঞতায় আজকে আমাদের নতুন ভিডিও, নতুন জার্নি স্টার্ট করলাম। ফাইনালি আমরা 4 ঘন্টা জার্নি করে চলে আসলাম অর্ণ সুন্দরী ভালকি মাচান জায়গাতে। আমরা আছি আনন্দ সুন্দরীতে, তার ব্যালকনিতে। পুরো ছাদটাই দেখতে পাচ্ছেন, পুরোটাই জঙ্গলের ভেতরে রিসোর্ট। তো দেখতে পাচ্ছেন পেছনে এগুলো সব আমলকি গাছ, প্রচুর আমলকি ধরে আছে। তো আমরা আপনাকে আমলকিগুলো দেখাচ্ছি, দেখে নিন। এই সব আমলকি গাছ, ওপরে অনেকটা আছে, নিচেগুলো সব পেরে নিয়েছে মনে হয়। আমরা যত করে জুম করে চেষ্টা করছি, সূর্যের আলোর জন্য দেখা যাচ্ছে না ভালো করে। নিচে অনেক পড়ে আছে আমলকি, এই দেখুন অনেকগুলো গাছ আছে এখানে চারিদিকে জঙ্গলের মধ্যে। এদিকে আম গাছ আছে প্রচুর, লজেন্স আম গাছ, লজেন্সের মধ্যে দেখতে ছোট ছোট আম দেখতে পাচ্ছেন।
এই হলো অরণ্য সুন্দরী, খুবই ভালো জায়গা, একদিনের ছুটি কাটানোর জন্য পারফেক্ট প্লেস। তো এই পূর্ব বর্ধমানে এসে একবার সবাই ঘুরে যান, খুবই ভালো লাগবে একদিনের জন্য। তো এই সাইডে কত সুন্দর প্লেস, ঠাকুর টান আছে, বলুন পুকুর মাছ হচ্ছে এখানে। এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না, আপনাদের জঙ্গলের ভেতরে সাউন্ডটা এবং পরিবেশ কেমন থাকে সেসবই সাউন্ড, আমি কোনো কিছু মিউট করছি না, সব কিছু ওপেনভাবে দেখছে এবং পাখির আওয়াজ শুনুন এবং উপভোগ করুন জঙ্গলের পরিবেশটা। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পাচ্ছেন না কি বলে জানো প্রথমে, হ্যালো গাইস, তাই তো? জঙ্গলের ভেতরে পরিবেশটা কেমন দেখুন, দেখুন আমরা এই জঙ্গলের পরিবেশটা ভালো করে দেখুন। এই আমরা 5 জন এসেছি। সারা দিনে বসে মদ খেতে হয়, বোতল শেষ হয়ে যাতে মাছ পাবে না। হ্যাঁ মাছ নেই তো, এই আমাদের মতো আমাদেরও ফ্রি মাছ ধরা। তো এখন আমরা আছি শালবনে। তো আমরা কে কে এসেছি দেখে নিন একবার। কাজের পরে বল, কাজের পরে এই অভিজিৎ, বাপি, দীপঙ্কদা, শম্ভুদা সবাই আছি। কাজের খুব পরে ভালো লাগছে জায়গাটা। তো আসুন সবাই ঘুরে যান। অরণ্য সুন্দরীর ভেতরে খুব সুন্দর জায়গা, গোছানো জায়গা, কিন্তু চারিদিকটাই জঙ্গল রয়েছে। দেখতে পাচ্ছেন একটা পুকুর রয়েছে, খুবই সুন্দর, এখানে স্নান করতে পারেন, কিন্তু সেটা আপনার রিক্সে, যদি সাঁতার না কাটেন আপনার রিক্সে। খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর ছিল, এখন নেই, পেরে নিয়েছে মনে হয়। তো এই এটা পুকুরে যাওয়ার রাস্তা নয় এটা, তাও আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। কষ্ট করে আমাকে সাপে কামড়ালে আপনারা দেখে নেবেন। এই দেখুন গরুরা জল খাচ্ছে, কারণ এখানে জলের অভাব প্রচুর। গরু স্নান করছে এখানে। দুখানা রাজহাঁস আছে এখানে, খুব সুন্দর জায়গা, প্রচুর আম পরিমাণে পাওয়া যায়। তো অরণ্য সুন্দরের ভেতরে প্রচুর আম বাগান আছে, সেই আম পাড়তেই আমরা চলে আসলাম। তো এখানে আনলিমিটেড আম পাড়া ফি, দাদার কাছে বলে নেবে। সেই দেখুন আমাদের বাপি গাছে মাথা উঠে গিয়েছে, আম পাচ্ছে দেখুন, খুব সুন্দর জায়গা। দেখুন আম পাড়ে বোঝে রাজহাঁস কম্বিনেশন প্রচুর সুন্দর। পরে কিছু লোক মাছ ধরছে, ওরাও টুরিস্ট, আমরা এখানে মাছও ধরতে পারেন। প্রচুর আম, গাছে যেই গাছের থেকে যে এতে ঝুলছে সেই আমগুলো আরো সুন্দর, দারুণ। দেখা আমটা দেখা কত সুন্দর আম, দেখুন গাছ থেকে পাকা আম কেমন, খুব টেস্ট। তাহলে এখানে আপনারা আসলেন এই সিজনে আপনারা ফ্রিতে আম খাবেন। দেখুন চারিদিকে আম বাগান, এই রিসোর্সের মধ্যে আছে। আপনারা আসবেন, নিজেরাই গাছ থেকে পারবেন, কেউ কিছু বলার নেই, এত সুন্দর জায়গা এখানে। এখন লিচুগুলো মনে হয় বেরোচ্ছে না, বলে দিয়েছে। ও বলে দিয়েছে। এখন সাপের গর্ত দেখুন, রাত্রিবেলা আমি অন্য গর্ত দেখুন। এটা এখন পরিষ্কার রাস্তা, কিন্তু এর পর থেকে দেখতে পারেন প্রচুর জঙ্গল, গভীর জঙ্গল, চারিদিকেই শুধু শাল, সেগুন, আরও অনেক সব গাছ আছে, আমি জানি না নাম, তাও যদি আপনারা জানেন তো একটু কমেন্টে জানাবেন কি গাছ এগুলো।
এই দেখ বাঘের পায়ের ছবি, এই দেখছেন বাঘের পায়ের ছবি। বন্য বন্য পানির ছবি, এই, দেখছেন বন্য প্রাণীর ছবি, পায়ের ছাপ, এগুলো বন্য পানির ছাপ। ওটা তো কুকুরের বাচ্চা ওইগুলো। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো ভালকি মাচার অন্য সুন্দরী কীভাবে আসবেন সেটা আপনাদের বলছি আমি। কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা বর্ধমান হয়ে মানকর স্টেশনে নামবেন। তো ওখান থেকে আপনারা আসতে পারেন অরণ্য সুন্দরী রিসোর্টে। এবার এখান থেকে আপনারা ভালকি গ্রাম বা ভালকি মাচান জঙ্গলটা ভালো করে দর্শন করতে পারবেন। খুবই ভালো গ্রাম। বা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো সেখান থেকে বর্ধমান হাইওয়ে। তো ভালকি মাচাল গ্রামটা হয়েছে, তার নাম হলো, এখানে আগেকার রাজারা এখানে একটা মাচা করতো। সেই মাচাটা আপনাদের দেখাবো আমি। সেই মাচার উপর থেকে ভাল্লুক মারতো বলেই সেই জায়গাটা ভালকি থেকে ভালকি মাচা সেই হিসাবে নামটা পরিচিত। তো ভালকি মাচা জঙ্গল নামে পরিচিত। শুনুন, এই হলো ক্যান্টিন খাওয়ার মেনুটা। দরকার হলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন ভালো করে। ভাত, আলু ভাজা, স্পেশাল ডাল, আলু পোস্ত আছে, চিকেন দিয়ে গেল গরম গরম। মানুষের শান্তি যা দিন তোরে তো এই বই করছিস, আমাকে যা দেবে তাই খাবো, কোনো অসুবিধা নেই। ওই খেলাম আর কিছু তো এত দূর থেকে যে জন্য আসা সেই হলো মাচা, ভালকি মাচান। যার আগেকার রাজারা এখান থেকে ভালকি অর্থাৎ ভাল্লুক শিকার করতো এখান থেকে। তারপর থেকে এখানে নাম হচ্ছে ভালকি মাচান। এই মাচান ওপর থেকে সব রাজারা আগেরা ভালকি অর্থাৎ ভাল্লুক শিকার করতো। এবং এখানে একটা নিচে একটা সুড়ঙ্গ আছে, ওখান থেকে সোজা চলে যেত রাজার বাড়িতে। রাজার বাড়ি ছিল মানকরে, সেখানেই চলে যেত সব শিকারি পশুগুলো। তো সেই জায়গা আপনাদের ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। চল এই সেই সুড়ঙ্গ, এখান থেকে রাজা বাড়িতে চলে যেত মান করে শিকারী পশুগুলো। তো ভালকি মাচার পর একটা সাইট সিন করতে পারে না, যমুনা দিঘি। তো এটা গভর্নমেন্ট রিসোর্ট। তো এর ভেতরে নানান পাখি এবং মাছ চাষ করা হয়। তো সেগুলোই আপনাদের দেখাবো। তো চলুন ভেতরে যাওয়া যাক। মাছ চাষ হয় কেন প্রচুর? বিড়িটাকে বারণ কর। এই মাছ দেখেছো? মাছ সাইজ দেখো। পাড়া যায় কাজা দে। হ্যাঁ জিম পাড়াবে মনে হচ্ছে। হ্যাঁ, ডিম পাড়া এরা। এখানে জিম পাড়াবে মনে হয়। যতটুকু জল তো ততটুকু জল দেবে। সাইজ কাজা দুটো দেয়। পুরো কঠিন হবে সব বাচ্চা কাচ্চা এদিকে আরো যাক, এদিকে আরো বড়, এই দেখো এদিকে আরো বড়। এখানে আরো বড় বড়। এদিকে আরো বড় আছে। সরকারি তো ডিম পাড়াবে। দুই কাজ। আমরা এখন পশ্চিমবঙ্গর একটা ফিশারিতে এসেছি সরকারের আন্ডারে। তো এই চারিদিকে আম বাগান আছে,
আর চারিদিকে ফিশারি, প্রচুর পরিমাণে মাছ এখানে ট্রান্সফার হচ্ছে। বিঘে বিঘে এখানে ফিশারি, সুন্দর জায়গা। প্রায় 400 বছরের একটা বট গাছ। আপনারা দেখেছেন শান্তিনিকেতনে 250 বছরের একটা বট গাছ, তার থেকেও বয়স বেশি এই বট গাছটার। তো স্থানীয় লোকের কাছ থেকে ইনফরমেশান নেওয়া, সেই কারণে বললাম। সন্ধ্যের টিফিন মুড়ি আছে, পকোড়া আছে, আলুর চপ দিয়েছে, স্যালাড আছে আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। তো আমি এখন অরণ্য সুন্দরী একটা সকাল আপনাদের কাছে প্রেজেন্ট করছি এবং এদের রুমগুলো কেমন থাকে, এদের রুমগুলি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বাইরের সাউন্ডটা শুধু একবার শুনুন আপনারা। তো আমরা যে রুমে ছিলাম সেই রুমটা আপনাদের দেখাচ্ছি, ডবল বেডের রুম ছিল। তো এটার ভাড়া নিয়েছিল 2500 টাকা। তো এসি রুম, তো এখানে এসি আছে, নন এসি আছে, আপনারা যে কোনোভাবে বুক করতে পারেন এবং সেটা আপনাদের এখানে ফোন নাম্বার নিচে দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে জেনে নেবেন। তো রুমগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালো। এই একটা বাথরুম আছে, কিন্তু এখানে কোনো গিজারের সিস্টেম নেই। তো নর্মালি, তো আমরা একদিন ছুটি কাটানোর জন্য এখানে অবশ্যই আসতেই পারেন। তো এই হলো ব্যালকনি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো রাতে আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো খুবই ভালো। চারিদিকে কোনো সাউন্ড নেই, শুধু পাখির ডাক ও আমরা কজন, ও ছাড়া আর কেউ নেই জঙ্গলের মধ্যে। তো অনুভূতিটা সত্যি খুব ভালো লাগলো একদিনের ছুটি কাটানোর জন্য, অসাধারণ। তো সবাই বলবো একদিন ছুটির জন্য এই জায়গাটা ঘুরে যেতে পারেন।
রাত্রি 10টার পর এখানে বাইরে পার হওয়া অ্যালাউ নেই, তো সেটা আপনারা অবশ্যই এলে এখানে মাথায় রাখবেন। তো একদিন অরণ্য সুন্দরীতে রাত কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো আবার চললাম আমরা সেই গ্রামের কাঁচা রাস্তা দিয়ে। খুবই ভালো লাগছে এবং খুবই মিস করব। তো একদিন গ্রামের মধ্যে থেকে এবং জঙ্গলের মধ্যে ঘুরে আমরা কাটিয়ে আবার শহরের দিকে ফিরলাম। তো সকালবেলা গ্রামের পরিবেশ ত্যাগ করে শহরের দিকে চললাম। তার মধ্যে খিদে লেগে গেল, শক্তিগড়ে এলাম এবং কিছুটা ল্যাংচা এবং কিছুটা বাড়ির জন্য নিয়ে গেলাম এবং খাওয়া দাওয়া করলাম এখানে কচুরি, বিখ্যাত কচুরি, সেটাই ভিডিও আপনাদের তুলে ধরছি। সকাল সকাল খাওয়া লুচি। তো ভালকি মাচাল জঙ্গলটি এবং ভিলেজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে কমেন্ট বা ইনবক্স করুন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবো। এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। তো আপনারা এখানে ঘুরতে আসলে প্রাইভেট গাড়ি করেও আসতে পারেন বা আপনারা ট্রেনে করেও আসতে পারেন, সেটা আগে বলেছি অলরেডি। তো প্রাইভেট গাড়ি করে একজনের পার হেড আমাদের পড়েছে 4 থেকে 4.5 টাকার মতো পড়বে, তো সেটা মাথায় রাখবেন। এবং ট্রেনে আসলে আপনাদের খরচাটা পড়বে পার হেড 2.5 থেকে 3,000 টাকার মধ্যে। তো অবশ্যই আপনার যেটা বেটার লাগবে সেটা দেখবেন। সবই চারিদিকে ঘুরলাম, লাস্ট মায়ের দর্শন করে দক্ষিণেশ্বর কালীবাড়ি ঘুরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো মায়ের দর্শনটা অসম্পূর্ণ ছিল, সেটাও সম্পূর্ণ করে নিলাম। তো মাকে দেখে একবার জয় মা বলে ভিডিওটি শেষ করলাম এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা কোনো জায়গা নিয়ে ভিডিও করব। ছবি না